নিজেদের সাহসিকতাই যেন ভারতকে শাসাচ্ছে পাকিস্তান। ঢাল তলোয়ার আর রসদের দিক থেকে ভারতের তুলনায় পিছিয়ে থাকলেও নিজেদের সূক্ষ্ম পরিকল্পনায় বহু ধাপ এগিয়ে পাকিস্তান, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে উত্তেজনাকে ঘিরে একে অপরের ভূখণ্ডে হামলা চালাচ্ছে ভারত ও পাকিস্তান। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে, হামলা পাল্টা হামলায় দুদেশে অন্তত ৪১ জনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন অর্ধ শতাধিক। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দুটি যে কোনো সময় হামলার পরিসর বাড়াতে পারে বলেও শঙ্কা করছেন সমর বিশ্লেষকেরা। উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন, এ সংঘাতে এখনো পর্যন্ত ঠিক কোন কোন সমরাস্ত্রের ব্যবহার করেছে ভারত ও পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন বলছে, উচ্চ ও দীর্ঘপাল্লায় হামলা চালাতে সক্ষম অপারেশন সিঁদুরে মূলত এমন বিভিন্ন ধরনের সমরাস্ত্র ব্যবহার করছে দিল্লি। এই অস্ত্রগুলোর মধ্যে স্কাল্প ক্রুজ মিসাইল, হ্যামার বোমা ও লোটারিং মিউনিশন ড্রোন উল্লেখযোগ্য। ভারতের ব্যবহৃত স্কাল্প ক্রুজ মিসাইল হলো এমন এক ধরনের দূরপাল্লার সমরাস্ত্র যা আকাশ থেকে নিক্ষেপ করার পর ২৫০ কিলোমিটার দূর পর্যন্ত অতিক্রম করে প্রতিপক্ষের কৌশলগত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। মিসাইলটি মূলত বাংকার, সামরিক ঘাঁটি ও সুরক্ষিত অবকাঠামো ধ্বংস করতে ব্যবহৃত হয়। পাকিস্তানের হামলায় ভারতের ব্যবহৃত হ্যামার বোমাগুলো মূলত শক্তিশালী স্থাপনা যেমন কনক্রিটের বাংকার বা বহুতল ভবন ধ্বংসে ব্যবহার করা হয়। এ ধরনের সমরাস্ত্র ৫০ থেকে ৭০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের হামলায় ভারত লোটারিং মিউনিশন ড্রোন ব্যবহার করেছে বলেও তথ্য পাওয়া গেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। এ ধরনের ড্রোনগুলো নির্দিষ্ট এলাকায় ঘোরাফেরা করে লক্ষ্যবস্তুকে শনাক্তের পর স্বয়ংক্রিয়ভাবে অথবা দুর্নিয়ন্ত্রণভাবে হামলা চালিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে। এই অস্ত্রের বিশেষত্ব হলো, একবার লক্ষ্যবস্তু চিহ্নিত করা হলে এরা সরাসরি বিস্ফোরণ ঘটিয়ে আঘাত হানে, ফলে এগুলোর পুনর্ব্যবহার সম্ভব নয়। অন্যদিকে পাকিস্তান ঠিক কোন প্রযুক্তি বা সমরাস্ত্রগুলো ব্যবহার করে ভারতের হামলার জবাব দিচ্ছে তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে ভারতীয় বাহিনী পাকিস্তানি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। পাকিস্তানি সেনাবাহিনীর দাবি, ৩টি রাফাল, একটি SU-30 এবং একটি MiG-29 যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছেন তারা।